রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। রাজ্যের বিরোধী দলগুলো এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব হারানোর ভয় দেখিয়ে রাজনীতির চেষ্টা চলছে। শনিবার এই নিয়ে মানুষের পাশে থাকার বার্তা, এসআইআর নিয়ে আতঙ্ক নয়, এমনটাই বার্তা দিলেন বিধায়ক তিলক চক্রবর্তী। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব হারানোর ভয় দেখিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে। সাধারণ মানুষের ভয়ের কিছু নেই, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। শনিবার নিজের কার্যালয়ে বসে মহিষাদলের বিধায়ক তথা জেলার এসআইআর সংক্রান্ত পর্যবেক্ষণ করার জন্য তৃণমূলের পর্যবেক্ষক তিলক কুমার চক্রবর্তী তিনি জানিয়েছেন, 12টি রাজ্যে এসআইআর চালু হয়েছে, বাংলায় এসআইআর চালু হয়েছে। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা রাজ্যে প্রায় 5000 বেশি ক্যাম্প চালু করেছি, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, অঞ্চলে অঞ্চলে, এবং প্রতিটি বিধানসভা একটা করে ওয়্যার রুম করা হয়েছে। সেখান থেকে আমরা সবসময়ই মনিটরিং করছি যাতে 100% ভোটারদের ফর্ম ফিল আপ করে আমরা জমা দেওয়া যায়, এবং সর্বোপরি ডিজিটালের মাধ্যমে আমরা সেটাকে দিদির দূত অ্যাপসে লোড করে তাদের তথ্য ভাণ্ডার পূরণ করে আমরা পাঠাচ্ছি, যাতে একটাও ভোটারের নাম না বাতিল হয়ে যায়। আমরা মনে করি ঠিক দিদি বাংলার ভোট রক্ষার সাথে সাথে স্বাস্থ্য শিবিরও সংগঠিত হচ্ছে। এতে যে উদ্দেশ্য নিয়ে বাংলায় ভারতীয় জনতা পার্টি এসআইআর করতে চেয়েছিলেন, যে ব্যাকডোর থেকে বাংলা দখল করবে, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে আমাদের দলের কর্মীরা শুধু অঞ্চলে এবং ওয়ার্ডের ক্যাম্পে নয়, বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে এই নিউমারেশন ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং সেগুলো দিদি অ্যাপসে লোড করা হচ্ছে, এবং তার সাথে সাথে স্বাস্থ্য শিবির সংগঠিত হচ্ছে। এতে আখেরে বাংলায় ভারতীয় জনতা পার্টি আরও দুর্বল হবে, তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।